রেস্টুরেন্ট মালিকের দাদাগিরির অভিযোগ, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বোলপুরের জাম্বুনি বাসস্ট্যান্ড এলাকায় মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। ইলামবাজারের মরুন্ডি গ্রামের বাসিন্দা সঞ্জু শেখের অভিযোগ, ভিডিও শুটিং চলাকালীন তাকে প্রকাশ্য রাস্তায় মারধর করা হয়। সঞ্জু শেখের দাবি, ফেসবুকের জন্য ভিডিও শুট করতে গিয়ে আচমকায় তার সঙ্গে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তার অভিযোগ, এলাকার একটি রেস্টুরেন্টের মালিক ও তার সহযোগীরাই এই মারধরের সঙ্গে যুক্ত। অভিযোগের তীর বোলপুরের শ্রদ্ধাঞ্জলি রেস্টুরেন্টের মালিক মইনুল শেখের দিকে। সঞ্জু শেখের বক্তব্য, কোনো রকম আইনগত পদক্ষেপ না নিয়ে রেস্টুরেন্ট মালিক নিজের মতো করে দাদাগিরি দেখিয়ে তাকে মারধর করেন। যদিও অভিযুক্ত মইনুল শেখের দাবি, পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় উত্তেজনা তৈরি হয় এবং সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। তার বক্তব্য অনুযায়ী বিষয়টি ভুল বোঝাবুঝির ফল। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে পুরো ঘটনা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। বললাম তো একবার, বলি দিই মারধরটা যেভাবে ধরো হঠাৎ করে এলো, ওখানে দু চারটে ছেলে ছিল বসে, একটা ছেলে পাগল সেজে কিভাবে এলো হঠাৎ করে, আমি পাগল বটে, বস্তা তস্তা নিয়ে এলো। এখানে আগে প্রথম মটরশুঁটি চিবাদ লাগলো। আমি যত মটরশুঁটি চিবাদ, পাগল কেন, খাবুলি খাবি 1 কিলো মটরশুঁটি শেষ করবো। তারপর শশা তুলছে, শশা কারাম কারাম ভাঙে ফেলে দিল, চিবোচ্ছি। আমি তা বললাম খাচ্ছি শশা, লে আরেকটা লেয়ার পালা, কিছুতে পালাছি না। যে আমি ঠিলে সরালাম, সরাবার পর তাও যেছে না, আবার আমাকে মারতে আসছে। ও চনাহাজিরা করার পরে ওইখানে এক ভদ্রলোক এলো, ও এবার 1-2 বাড়ি দিল ওকে, তবু শান্তি। তবু আমাকে মারতে করার পর শুনতেই রাজি না, সব কফি মফি ভরতে লেগেছে, বেগুন টেগুন সব ভরতে লেগেছে। হঠাৎ করে কারো ক্ষতি করলে কি ছেড়ে দেবে? ছাড়বে না। আমাকে তো জানি না আমি সব কি বটে না বটে। কেউ দোকানে কারো ঘরে কি আগুন লাগিয়ে দেওয়ার করে কেউ জানবে না যে আমরা ভিডিও করছি না, ভাইরাস করছি, কেউ শুনবে কি? আমরা অত গরিব মানুষ ওটা জানি না কিছু। আমার দোকানে ক্ষতি হলে কেউ ছেড়ে দেবে না? মহাজন আমাদের টাকা ছেড়ে দেবে। আমরা চাইছি যে আমরা ওসব চাই না, সব কোথা দিকে আসছে সব এগুলো বন্ধ হোক যেন। হ্যাঁ আমরা প্রশাসন কোথাও এখন কোথায় জানাবো? হট করে ওটা সব আশেপাশে লোকে শুনছে, তারা মারছে। আমি যে ছেলে মিলে হ্যাঁ পাবলিকে মারছে। আমরা কি আমি দোকান ছেড়ে কাকে মারধর করতে যাবো না, জিনিস বাঁচাবো? না, পুলিশে ফোন করতে পুলিশে ইয়ে করলাম, পেলাম না। আমারই তো নিজে পুলিশের জামাই, পুলিশের আন্ডারে আমারও জামাই, কিন্তু নকুল দাস। তো গাইস, ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলো, মজা নিলে তোমরা অনেক। কিন্তু গাইস মানে ভিডিওটা তো পুরো আমি দিতে পারি নাই, লাস্ট অব্দি কী হয়েছিল না হয়েছিল ওইটা মানে জানাতে পারলাম না। তো গাইস আমি তোমাদেরকে কিছু কথার মাধ্যমে বোঝাতে জানাবো তোমাদেরকে, মানে কি হয়েছিল না হয়েছিল, আর যারা মেরেছে তাদের কি ভুল আছে না আছে তোমাদেরকে ওইটাও জানাবো, বলবো সব কিছু। এমন না গাইস যে আমাকে মেরেছে বলে তাদের জন্য আমি কিছু খারাপ কিছু বলবো, এরকম কিছু না। কিন্তু ওরা যেরকম মেরেছে ধরেছে, ওদের জন্য কিছু বলতে চাই তোমাদেরকে। তো প্রথম বলে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট একবার এই টাকাটার জন্য বলে দিচ্ছি। তোমরা শুনতে পেলে অবশ্যই। কি বললো যে ভিডিও বানাচ্ছে। তো গাইস ভিডিও তো বানাচ্ছিলাম, তাহলে কাকা কি আমাকে জেনে এরকম মারলো না অজান্তে মারলো? কারণ ও বললো যে ভিডিও বানাচ্ছে। তো গাইস মানে আমি মানছি যে ওরা রিয়াকশন দেওয়ার জন্য এরকম মেরেছে ভাই আমাকে। তো ভাই অনেক মানুষ তো আমাকে ওরকম মানে যায় আমার কাছে ভাই, রিয়াকশন দেওয়ার জন্য যায়, এমন নয় যে যায় না। বয়স্ক মানুষগুলো যায়, ওরাও বুঝে যে ভিডিও বানাইলে এরকম যেখানে একটু বেশি বকাবকি করি তাহলে ভালো লাগে ভিডিওটাতে। ওরা কাজ করছে ভাই, আমি সাপোর্ট করি। তো এই কাকা যে কি করলো আমাকে ভাই, তোমরা তো দেখতেই পেলে। একবারে ভাই কোনো কথা বললো না আমাকে, মানে কি হলো না হলো কোনো কিছু জানলো না, জাস্ট ঠেঙ্গাটার কাছ থেকে কেড়ে নিলে আর ভাই পটাশ করে এখানে একটা বাড়ি মারলো আমাকে। ভাই গাইস মানে বাড়িটা এমন মেরেছে না ভাই, তোমাদেরকে ভিডিওতে মনে হচ্ছে মানে কম দেখাচ্ছে যে আস্তে করে বাড়িটা মেরেছে, কিন্তু সত্যি বলছি ভাই খুব জোরেই মেরেছিল ভাই। গচি মাছ দেখেছো? গচি মাছ কীরকম খুলে যায় বলো তো, সেরকম অবস্থা হয়ে গেছিলো আমার এখানটাতে, মানে খুব জোর লেগেছিলো ভাই। 3 দিন হয়ে গেছে ভাই, এখনও ব্যথা যায়নি, ভালোই ব্যথা করছে, এখনও বাড়িতে জানে না। তো তোমাদেরকে বলি ওর বিষয়ে বলছি।
এরকম মারলো ভাই, রিয়াকশন ভাই এরকম দিল ভাই, এরকম কি মারতে পারে ভাই? মানে এরকম জোরে কি মারা যায়? মানে এতটাই কি মানে আমি খারাপ কিছু করেছি? মানে এই যে আমি লোকের ক্ষতি করেছি আর করেছি, মানে ক্ষতি আমি মানছি, হ্যাঁ যার দোকান আমি মানছি, সে যদি বা আমাকে মারতো ভাই, সে ছেলেটা আর যদি বা যার দোকান সে মারতো ভাই, অবশ্যই তাদের অধিকার ছিল মানে আমাকে, কারণ আমি ওদের ক্ষতি করছিলাম। তারা যদি মারতো ভাই, মানা যেত যে হ্যাঁ ঠিক আছে মেরেছে, ওর ক্ষতি করেছি বলে আমাকে মারছিল। তো তাই তোমরা একটা জিনিস ফলো করলে, যার দোকান ভাই সে আমাকে কিন্তু শোঁসাও ধরে দিচ্ছিল হাতে, তারপরে ওই ছেলেটাও এসে আমাকে গায়ে মানে হাত তোলেনি, ফিঙ্গার নিয়ে ছাড় নিয়েছে, ঠিক আছে ওই ছেলেটাও হাত তোলেনি, কাকা ডাকলো, আর যে কাকার দোকানটা সেও হাত তোলেনি, ফিঙ্গা হাতে ছিল কিন্তু হাত তোলেনি, যেটা সত্যি সেটাই বলছি আমি। আর এরকম পাশে এসে আর করে মানে এরকম হাত তুলে দেবে, ভাবলে কিরকম লাগছে আমাকে ভাই, মানে এরকম করতে পারে? তো যাই হোক, করেছে কোনো ব্যাপার না। তো তারপরে আমি ওই কাকার বিষয়ে বলতেছি, এই কাকার বিষয়ে তোমরা দেখলে এই কাকাটো কিরকম কিভাবে আমাকে মারছে, মানে ভাই মানে খাতারনাক লেভেলে মারা একবারে, যাকে বলে ভাই সেই লেভেলেরই ভাই। দেখছে তো বাড়ি কিরকম চালালো ভাই, ও অনেক জায়গা দিয়েছে আমার, এই জায়গাটাতেও দিয়েছে, এই জায়গাতেও দিয়েছে, এখান থেকে খুলে আছে এখনো, আর একটা পায়ে দিয়েছিল, 3টে বাড়ি মেরেছিল। তো এই কাকাটা তোমরা কিছু বুঝলে যে কি কারণে আমাকে মারলো আর কেন বা মারলো, বা এটা এর মধ্যে কি ভুল আছে? তোমরা তো কিছু বুঝবে না। তো তোমাদেরকে জাস্ট মানে কি কারণে মেরেছে বা কি ভুল আছে, আমি এইসব কিছু বিষয় বলবো তোমাদেরকে, মানে ইয়ার ভুল আছে কোথায়। ঠিক আছে মেরেছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু জাস্ট তোমাদেরকে একটু ভুলটা বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, তো যেহেতু বললো যে আমি একটা ক্রিয়েটার, মানে ভিডিওগুলো কিন্তু করতে পারিনি, কিন্তু কাকা বলেছে, এই কাকারা বললো আমাকে যে আমি একটা ক্রিয়েটার, আমার কাছে ইউটিউব কত ফলোয়ার, আমি কিছু বলিনি, ইউটিউব কত ফলোয়ার বলেন, আমার জানিস কত ফলোয়ার তুই? আমার 2 কোটি ফলোয়ার, এইটা কিন্তু বলেছে। যদি বার ওইখানে কিন্তু পাবলিক আমার ভিডিওটা দেখে অবশ্যই জানবে সে বলেছে কি বলে নেই, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। তো এরকম বলেছে। তো যদি বার ও যদি একটা ক্রিয়েটার হয় ভাই, এখানে ভাবো তো তোমরা, ও যদি একটা ক্রিয়েটার হয় তাহলে কীভাবে আমাকে মারতে পারে এরকম? কেন বা এরকম করতে পারে আমার সাথে ভাই? এরকম নয় যে আবার আরও একটা জিনিস বলছিল ভাই, ভিডিওটা পুরোপুরি করেনি তোমরা দেখতে পেতে, আরও একটা জিনিস, ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে, বলছি যে ভাই চল তোদেরকে পুলিশে থানায় ভরে দেবো, থানাতেই দেবো তোদের কাছে, তোর এরকম কী কারণে করবি, কেন করবি এরকম বলছে আমাদেরকে ভাই, মারার পরে আর করে তারপর বলছে। তো গাইস আমি বললাম যে কাকা তুমি তো একটা ক্রিয়েটার, তুমি যেহেতু বললে যে এরকম ব্যাপার, আমি এরকম ফলোয়ার আছে আর আছে, তুমি তো একটা ক্রিয়েটার, তাহলে তুমি এটা কী করে করতে পারলে? আমি অত কিছু বলিনি, তাও আমি বলছি এখন তোমাদেরকে, ও এটা যদি ক্রিয়েটার হয় তাহলে কীভাবে আমাকে এরকম মারতে পারে? হ্যাঁ যেভাবে সেও রিয়াকশান, যেটা ভাবতো যে না এই ছেলেগুলো ভিডিও করছে আর করছে, আমি জাস্ট একটু রিয়াকশান দিয়ে দিচ্ছি কোনো অন্য কিছু ধরনের, হ্যাঁ এসে আর করে যাবো আমার সাথে বক বক করতো, এমনি খেলাঠেলি করতো, ঘাড়ে ধরতো আর করতো, কোনো ব্যাপার ছিল না। কিন্তু যে বাড়িটা মেরেছে না ভাই, সত্যি বলছি তখন বাড়ি মেরেছে। তো তোমাদেরকে বলছি দেখো, মানে ও একটা ক্রিয়েটার যদি বা হয় তাহলে কী কারণে এরকম করতে পারে? মানে এরকম বাড়ি চালালো মানে ভাবলে খারাপ লাগছে আমাকে। তো যেহেতু নিজেকে বললে আমি একটা ক্রিয়েটার, তো অবশ্যই এসে তো পাশে একটু সাপোর্ট করতে পারতো আমাকে। মানে দেখো এরকম মানে আমার সাথে খারাপ করলো, আমি মানে কোনো ক্ষতি অতটা করিনি, 2-4টা কলাই চিবিয়েছিলাম আর মালগুলো ভরে নিয়েছিলাম, তো অতটাও কোনো ক্ষতি করিনি। এই কাকাটা এসে কোনো জানলো না শুনলো না ভাই, এসে ঠিকানাটা ধরে কীরকম বাড়ি চালাতে লেগে গেলো বলো তো, তারপরে আমি বলছি তো পুলিশে দেবো চল, এটা কীরকম কথা? যদি ওটা ক্রিয়েটার হয়তো ভাই, ক্রিয়েটার ও তো বুঝবে, ও তো ভাই সোশ্যাল মিডিয়াতে একটা মানে ভিডিও বানায়, আমার আইডিটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এই ভিডিওটা আপলোড দিতে লেট হয়ে গেলো। যদি কারো ভিডিও বানায় তাহলে তো প্র্যাঙ্ক ভিডিও আর এইসব কিছু দেখবে, ও অবশ্যই তো বুঝতে পারবে যে কতটা কষ্ট করছে না করছে, বা এরকম প্র্যাঙ্ক ভিডিও করলে পারা আর করলে পারা তাদের মাঝে এরকম যে এরকম করলে হবে না, ও তো বুঝতে পারবে, সব কিছু জানে। তো কি বললো যে তো লাস্ট করবে যে তোকে আমি বলে করলি না, এগুলো বলে করতে পারছি তার করতে পারছি, এরকম বলছে আমাকে। তো আমি বললাম কাকা এগুলো কি বলে করা যায়? প্র্যাঙ্ক ভিডিও কি বলে করা হয়? তো
একটু ডান্সের ভিডিও বেটে বা কমেডি ভিডিও বেটে বলে করবো না। প্র্যাঙ্ক মানে কি বলতো, অজান্তে হয়, তো অজান্তে হয়। তাহলে ও কেমন ক্রিয়েটার বলো তো? যেহেতু তাহলে কি ভিডিও বানাই ও? আমি ওর আইডিটা তো খুঁজে পেলাম না। আরে আরেকটা কথা, যদি বার ভাই দেখো আমার জায়গাতে অন্যজনা কেউ এখানে ভিডিও বানাতো, মানে কোনো খ্যাপায় আসতো আর আসতো, যদি বার কোনো কিছু লিতো আর লিতো, তাহলে যে বা কিছু হতো, তো ও এসে তো এরকম মারতো তাকেও। আমাকে মারলো ঠিক আছে, বেশ, কোনো খ্যাপা যদি বা জানতো এরকম কিছু করতো, তাকেও তো ভালোই বাড়ি চালাতো। কোনো জানতো না কিছু, এইসব কিছু শুধাতো না, জিজ্ঞাসা করতো না কি হলো না হলো, এসে ঠেঙ্গাটা ধরে বাড়ি চালাতে লেগে যেত। মানে কেন ভাই, কিরকম মানুষ ও? হ্যাঁ ভাই, ও মানুষের মধ্যে পড়ে? আমি খারাপ কিছু বলছি না তার বিষয়ে, যদি বা সেই ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝতে পারবে। কাকা তুমি এটা আমার সাথে করলে, খারাপ করলে না ভালো করলে তুমি অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, তুমি বলবে যে বলে তোকে মেরেছি আর করেছি, আমার বাল ছিঁড়া গেল আর গেল, এটা অবশ্যই বললেও কোনো কিছু করার নেই আমার, সে বলতে পারে। কিন্তু যদি তোমার মানুষ হয় ও, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে যে কি করলাম না করলাম, একটু যদি মাথায় ভাবে আর করে তাহলে বুঝতে পারবে। আর মানুষ যদি না হয় তাহলে এইসব কিছু মনে কিছু করবেই না এইসব জিনিসকে নিয়ে। কারণ ভাই তাদের মধ্যে কোনো মানে মন বলে কোনো জিনিস নাই তাহলে। তো এটাই বলবো কাকা, তুমি খুব খারাপ করলে আমার সাথে, যেহেতু তুমি আমার সাপোর্ট করো নি আমাকে, তুমি অনেক খারাপ করেছো আমার সাথে। হ্যাঁ মেরেছো ঠিক আছে, মার দিয়েছো আর দিয়েছো, তো এটাও মেনে নেওয়া যায় যে হ্যাঁ এইটাও অবশ্যই একটা ঠিক বটে, যে হলো ধরো সবজির কিছু আমি ক্ষতি করছি, পাশের মানুষরা এসে এবার না দাঁড়ায়, তাও একটু মানে ঘটনাটা বলতে একজন একজন পাগল হয়ে এসে ঘুমিয়ে গিয়ে দেখা যাচ্ছে এখানে মাল খেতে শুরু করেছে, ফেলতে শুরু করেছে আর বস্তায় ভরছে। এবার দেখা যাচ্ছে আমার তো যায় না কোথেকে, তো খেপা ভাবে ভেবেছে, পাশাপাশি যা ছিল তার ধুমধাম মেরে দিয়েছে। মেরে মানে মানে কেসটা বলতে এই কেসটাই অরিজিনাল ঘটনাটা। এবার দেখা যাচ্ছে জানাতো তো, জানালে তো মারটা খেত না, ওই কারণে মারটা বেশি গেছে। অত্যাচার বলতে এসেছে, এবার বলতে হবে আমাদের পাগল ভেবেছে সবাই, আর পাগল লোক বোধহয় খাচ্ছে পাচ্ছে, এবার বস্তায় ভরছে, কি করবে? এবার দেখা যাচ্ছে মার তো খাবে, বললে পরে মারটা খেত না। দোকানে ক্ষতি হবে, ক্ষতিপূরণটা কে দেবে? এক একটা সবজির দাম, একটা বেগুনের দাম, মানে একটা বেগুনের দাম তোমার মোটামুটি 20 টাকা 25 টাকা একটা বেগুনের দাম, একটা উচ্ছে 5 টাকা দাম, প্রত্যেকটা সবজির হাই দাম। এবার দেখা যাচ্ছে ওই কারণে মানে আরো বিরক্ত, দাম কম তাহলে ব্যাপারটা দেখতো, দাম বেশি বলে মানে গায়ে লেগে যাবে, ওই কারণে মারটা খেয়েছে। হ্যাঁ না, এরকম অত্যাচার করা নয়, এবার যেই করুক বলে করতে হবে, যে যা বলে করলে তো আমাদের কোনো সমস্যা নেই। যাও তোমরা এলে, তোমরা কথা বলছো, আমরা কথা বলছি না, হ্যাঁ এরকম বলতে হবে, না বলে করলে হয় বলো। হ্যাঁ মারধরটা পাবলিকে করেছে, যে এবার দেখা যাচ্ছে আমার দোকানে যদি অত্যাচার করে, এবার যে দেবে সেই তো মারবে না? এবার জানলে পরে মারটা খেত না, ওখানে পাবলিকে মেরেছে, মানে পাশাপাশি যা ছিল, যা দেখেছে, যে দেখেছে সেই মেরেছে। হ্যাঁ পাবলিকে মেরেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস